তোমার কষ্ট থেকে আমার বুকটা পেটে যাচ্ছে। সাফানো মারিও মিয়া এগুন স্যার আঙ্গুলো ঢাকা চলো আমরা ঢাকা যাইতেছি ছাড়া ঢাকার আকাশে বাতাসে টিয়া উড়ি বেড়ায় আমরা হেঁটিয়া ধরিও আর ফকে ঢুকাই ধরিও আর ফকে ঢুকাই আর দুই হাতে শুধু উড়াই 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 কি কইস বুঝত না? হ্যাঁ আমরা শর্টকাটে বড় লোক হয়ে যাবো যে তুই আমাদের সাথে চল, তুইও বড় লোক হয়ে যাবে। আমি যাব না, এই ডিমই আমার স্বপ্ন, ডিমই আমার ভবিষ্যৎ। আমার মুরগিগুলো কয়দিন পরে ডিম পারবে তো তখন আমার পরিশ্রম সার্থক হয়ে যাবে। যে শোনো যুব উন্নয়ন ট্রেনিংটা খামে লাগাও না মিয়া। আরে গভর্নমেন্ট তোমাদেরকে 25,000 করে টাকা দিয়েছে। আরে টাকা যে কি হবে, ঢাকার বাতাসে টাকা উড়ে বেড়ায় নাকি গ্রামের বাতাসের মধ্যে টাকা উড়ে বেড়াচ্ছে? বেড়াই ধরতে হবে যে তোর কোয়ালোটে আউশে নাই, তুই এনে হড়ি থাক। মনে রাখো এই গ্রামে একদিন খানতে খানতে তোমাদের ফিরে আসতে হবে। আরে কি বলো দেবে না, আমরা খানতে খানতে ফিরে আসবো না। আমরা যখন গ্রামে ফিরে আসবো দে তখন 4 চাকার গাড়িতে করে আসবো, 4 চাকার গাড়ি। কি হবে গাড়ি থেকে নামার পর দেখমু মুরগির লগে থাকতে থাকে তুই একদিনে নিজে মুরগি হয়ে গেছিস। আন্ডা তখন আর মুরগি হাঁটতো না, তুই নিজে আন্ডা হাঁটতেছিস। আন্ডা হাঁটবি আর নিজে নিজে কথা কম হবে, চলি যা। খোদাফেজ। ঢাকায় যে বড় লোক হবে, ডিমের মতো ফাটি যাইতে হবে। পেট ভরে গেছে যে আর খাওয়ার দরকার নাই। এখন তুই তোর ব্রিটিশ গিরিটা চালু করে ফেল। নাসির, হ্যাঁ নাসির, হ্যাঁ মেসিয়া। স্যার আর কিছু লাগবে স্যার? ইয়ার কি করতে আইছস? কেন কি হইছে স্যার? খাবার মধ্যে মাছি আর চুল আসলো থেকে। মাছি চুল কইতে গেল স্যার? আমার প্লেটেও মাছি। এই বেটা ওষুধের টাকা দে, এখনই তো ডায়রিয়া শুরু হবে। আমার চাচা এই এলাকার ছেলেটারি ইন্সপেক্টর, তাকে ডেকে নাকি তোদের হোটেলের ব্যবসা থালা লাগাই দেবো। আচ্ছা আপনি একটু থামেন। কি থামো তুমি? এই পুলিশ খবর দে, পুলিশ খবর দে। পুলিশ আই এই মেসিয়ার ম্যানেজার মালিক সবগুলো মাথা বাঁধি লইছে। দাও ডাক দাও পুলিশকে ডাক দাও। আচ্ছা ঠিক আছে, আপনাদের খাবার বদলে দিই। আরে দর বেটা হাজিল কোন এগার তুই দোনায় খাইতাম না স্যার। ঠিক আছে স্যার, আপনাদের বিল দেওয়া লাগবে না স্যার। ঠিক আছে এবার মতো মাফ করে দিলাম। এরপর যদি হয় তাহলে কিন্তু ডাইরেক্ট পুলিশ। চলো দোস্ত চলো। এই যে ব্রাদার শোনেন, আমাদেরকে বলছেন যে বাবা জব্বর দেখালেন। জুরি নাই, নাম কি? আর নাম ইংলিশ আর আমার নাম ব্রিটিশ। নাম জিজ্ঞেসি নাম বলেন। আমার নাম পিএস কাদের, বেশি পেঁচায়েন না। বললাম তো বদ্দা, আমার নাম ব্রিটিশ, ওর নাম ইংলিশ। আমরা দুজন ফ্রেন্ড আছি যে, বন্ধু আছি যে। তার নাম দুটার শানে নজল কি? এই মানুষের সাথে ব্রিটিশ গিরি করতে করতে যে আমার নাম হয়ে গেছে ব্রিটিশ। আর আইসুর লাগে ইংলিশ ফার্স্ট খেলতে খেলতে আমার নাম হয়ে গেছে ইংলিশ। ক্লিয়ার? অল ক্লিয়ার। তা ঢাকায় কি মনে কইরা মান্যবর বন্ধুরা আমার? বাবা বলে খাম করো ভাত খাও, আর মা কয় কাম কর বাত কর, নো কাম নো বাত। কাজ করতে ইচ্ছে করে না, তাই তো? এই তো কেসটা কাজ করতে পারছেন। বোধা কাজ কাম করতে ভালো লাগে না যে, কোটিপতি হইতাম চাই, কোটিপতি। পায়ের উপর পা তুলে জীবন কাটাতাম চাই। কোনো ব্যবসার লাইন জানা আছে? গ্রামে বাবা জোর করে ধরে যুব উন্নয়নের ট্রেনিং করেছে যে। হাঁস মুরগি ফেলতো, গরু ছাগল ফেলতো, এগুলো কি আমগুলো কাম? বোধা আপনার কাছে কোটিপতি হওয়ার ফর্মুলা আছে, বলবেন যে। দেখেন, আপনারা আমার কাছে কি যেন গোপন করছেন। ডাক্তারের কাছে গোপন করলে চিকিৎসা হয় না, রোগ সারে না। কিছুই গোপন করতেছি না। শর্টকাট পথে বড়লোক হতে হলে
পুঁজি বিনিয়োগ করতে হয়। করতে হলে করবো যে, আমাদের কাছে আছে তো। আরে ওইটাই তো জানতে চাচ্ছি, কত টাকা আছে? আর নাকি আঙ্কেল হরি মনে করছেন হ্যাঁ? সেটাই তো জানতে চাচ্ছি, কত আছে? এই আপনারা টিপাটিপি করতেছেন কেন? হ্যাঁ, চালাকি করবেন না। কোটিপতি হবার ওষুধ আমার কাছে জানা আছে। দুইজনে দুইটা সুন্দরী মাইয়া বিয়া করবেন, দুইজনের নামে বাড়ি হবে 4 তলা, কিন্তু কাজ শেষে আমার শেয়ার 30%, বাকিটা কানে কানে শুনে। আমার ঘুম ভাঙাইয়া গেল রে মোরের কোকিলে, আমার বাবুরা পালাইল রে মোরের কোকিলে। আমনে এনে ভাই কোকিলের বলাইতেছেন ওদিকে দিয়ে আপনার ঘরে আগুন লাগানোর লাগিয়া দুজন আইতেছে। কি হ্যাঁ। কি কইতেছো? মোর ঘরে আগুন লাগাইবে কোন শহীদারের নাতি? আপনি যাকে পিএস হিসেবে রেখেছেন সে দুজন চিটার নিয়ে আসছে আপনার সর্বনাশ করতে। আপনাকে হুঁশিয়ার হতে হবে। তোরা কি কইতেছো? মই তো কিছুই বুঝতে পারতেছি না। এ ভাই ঠিক মতো বুঝাই কো না কি কইতেছো? বলেন ওই যে কাদেরিয়া দুজন ডাইরেক্ট লই এই ঘরের দিকে আইতেছে। তারা একজোট হয়ে মতলব করেছে আপনাকে পথে বসাবে। কাদেরিয়া কমবে, কাদেরিয়া কমবে। মুই হইনে গিয়া জব্বার শহীদারের নাতি, মোর লগে চালাই। এসো আগে সাইডে লইয়া দেহি মোরা কি ভাইসাইছি নাহি? লই আইছি। আপা আমনে কি হইছে? হয় নাই হইবে মোর লগে। গুড আফটারনুন ম্যাডাম। এই মিয়াই মোরি কি বলত পাইছেন? মোর দ্বারে নাজি গিয়ে দুইটা টাউট লইয়া মোর ঘরের মধ্যে ঢুকছেন? হ্যাঁ, আমরে সাহস তো কম না। আপনি এসব কি বলছেন ম্যাডাম? এই দুইটারে দেখি একসের গরু চোরে লান দেয়। কি কি আমরা কাউকে দেখেন, আপনারা ভুল বলতেছেন যে আমরা ভদ্রলোক গরুচর না, জেন্টলম্যান। এই মিয়ে মোর লাগে চালাই আরবেন না। মই এই দিকে জব্বর শহীদারের নাতি। জব্বর শহীদার মোর লাগে বাটপারি হলে পুলিশ ডাইকা বাইন্দা থানায় চালান করিয়ে দেব। মোরা হলো আইনের মানুষ, বুঝছো? ম্যাডাম আপনাকে সালাম। আপনি যার বান্দা, আমি তার গোলাম। আপনি ওদের পরিচয় পেলে খুশিতে নাচতে শুরু করবেন। এই দুইটা সই সাইছে দেখেন, একসের সিনে লাগে না? মোর তো মনে কয় বড় কোনো মতলব লই আইছে। আপনি ঠিকই ধরেছেন, বড় মতলব নিয়ে এসেছে, তবে তা সুন্দর এবং ভালো উদ্দেশ্য। মোরে একটু খুললে কম দেয়। উনি হচ্ছেন চুপি চুপি মিউজিক কোম্পানির মালিক মিস্টার ব্রিটিশ। আর আমি বিখ্যাত গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, ইংলিশ। আপনারা যে গানের লোক, গানের কথা জিগাইলে কিছু কইতে পারবেন? ব্রিটিশ কি করে? হাত তো নাকি জিগা জিগা। ও প্রিয়া তুমি কোথায়? এই গানের সুরকার গীতিকার কেডা? কন্দি আলে আসু। আর এই সবগুলো ক্যাসেট আর সিডি আর কোম্পানির থেকে বাড়িয়েছে মনে করেন যে। আসিফ তো আরে থইনি। আফা পিয়া সাহেব, আপনি মনে আগে কইলেন না কেন? কিন্তু কি ম্যাডাম? ব্রিটিশ ইংলিশ এই কি মানছেন না? এই তো পয়েন্টে আসছেন ম্যাডাম। ওনার কোম্পানির ক্যাসেট ঢাকার চেয়ে ব্রিটেনে বেশি চলে, এই জন্য ওনার নাম ব্রিটিশ। আর উনি সঙ্গীতের উপর আমেরিকা থেকে বিশেষ ট্রেনিং নিয়ে আসছেন। পিএইচডি কথা বল। হ্যাঁ, পিএইচডি করে আসছেন, এই জন্য ওনার নাম ইংলিশ। জানেন তো আজকাল বাংলার চেয়ে ইংরেজি গানের কদর বেশি, এই জন্য ওনারা বাংলা এবং ইংরেজি গানের একটা মিক্সড করে আপনারা একটা ক্যাসেট বের করবেন ম্যাডাম। আর বুঝে আমারে শরম দিতে হবে না। আপনারা আন আসেন আসেন আন আন আসেন প্লিজ। আসেন। আপনারা সায়া সায়া দেখেন কি? শুনেন, আপনারা কি উদ্দেশ্য লই আইছেন? মোর কাছে কিন্তু ভালো থাকতে আসে না। কি সুন্দর কোকিলের মতো কণ্ঠস্বর, আপনি গান করেন না যায়? কি কইতে আছেন? ওর গলা কোকিলের লাহান, ওর গলা ভাড়া বাসের লাহান। কি কোন যায়? ও কি আয় আপা, কি কইতে আসো? তোমার গান হই নাই তো ডোরের গান শেখলাম না। সোহাগী কিছু কইলে আয়। ম্যাডাম লড়েন না। ব্রিটিশ সাইড কি সুন্দর চেহারা, কি সুন্দর সাউন্ড, কি সুন্দর চোখ। আজ জন্মদিন, তুই দেখ সত্যি ম্যাডাম আপনি ইচ্ছে করলে নায়িকা হইতে পারেন। নায়িকা হইবেন নি? ম্যাডাম আপনি ভিতরে যান, আপনার রেওয়াজের সময় হয়ে এসেছে। শোন আপনার আওয়াজ। স্যার মোর কইলাম ওই নায়িকা হওয়ার হাউস আসলে ওই বরিশাল ভাষাটা ছাড়তে পারি নাই তো, হেলে গিয়ে হইতে পারি না। আপনারা জানি কি কইতে আসছিলেন? ও মনে পড়ছে। আশা মোরে দিয়ে গান দে। এই কথা কই শান্তি নাই। এই মোরাই ট্রাইতে আছি। কিছু কইলি? এই তোমরা দেখি আমার জনের দিকে নজর দিচ্ছ। আরে কি বলছেন যে খঞ্জন আপনার জন? আর আইনের সময় কি কইছিলেন আপনি মনে নাই?
আপনি কইছিলেন যে দুজন আছে দুজনে ফটাক দিব কইছেন না? আরে বলেছি তো, তখন কি হয়েছে? বলেছি তো বাইরে চলো দেখিয়ে দিব, কিন্তু আশা যে আমার মনের আশা, ও শুধু আমার। হ্যাঁ, তোমাদের জন্য আরো দুজন আছে, হ্যাঁ, কিন্তু একটা শর্ত, এই বাড়িতে দুটো কোলা ব্যাংক থাকে। কোলা ব্যাংক? কোলা ব্যাংক, সিদের চোল পড়তে পারো, নাম আদর আর কদর, ঘাপটি মেরে আছে, স্পাই নাম্বার 1, সব শুনছে। কিন্তু কেন শুনছে জানো? কারণ আমি তোমাদের যে জায়গাতে ফিট করতে চাই ওরা সেখানে ফিট হতে চায়। আরে কি বলছেন যে, এটা কোনো ব্যাপারে না। ধর মিয়া, এটা তো 1 2 3 ক্লিয়ার। চলো চলো। চলো তাড়াতাড়ি চলো। মিস্টার পিয়াজ সাহেব, আরে পিয়াস সাহেব না, তাহলে আপনাকে কি বলবো যে, পিএস কাদের, ব্যাংকে বলবেন যে? মানে পিতে প্রাইভেট, এস এ সেক্রেটারি। আমি হলাম আশালতা ম্যাডামের প্রাইভেট সেক্রেটারি। অফিসে প্রাইভেট, আমি তো অন্য কিছু মনে করছিলাম যে। এই ব্রিটিশ হ্যাঁ তুমি পিএইচডি কি করে? তুমি ভুল বলতেছো যে, পেঁয়াজ না পিয়াস ফ্রেশ পিয়াস। ফ্রেশ ভালো ভালো, খুব ভালো। কিন্তু পিয়াস সাহেব, 4 তলা বাড়ির মালিক হবার জন্য খন্ডাতে একজন পাওয়া গেল, কিন্তু আরেকজন, মানে আমরা দুজনেই তো কোটিপতি বাড়িওয়ালা মালিক হইতাম চাই। ঝাউতলা প্রজেক্টের 13 নম্বর বাড়ি, টকিং মাস্টারের বাড়ি। সেখানে দেখবেন বিরাট টুলেট লাগানো আছে, সেখানে সোজা ঢুকে পড়বেন, তারপর হিসাব মিলে যাবে। কিন্তু 30% কথা মনে আছে তো? মনে নড়াই উপায় আসেনি, না রাখলে তো সব রাস্তা বন্ধ হয়ে যাবে, তাই তো না? তাহলে আমরা এখন গুড বাই করতেছি। গুড বাই। আমরা আমাদের পথে, আপনি আপনার পথে। গুড বাই, গুড বাই। দুইজনেই 420, 420। তাহলে আমি কি 840? তোমরা দুইজন বউ বলাবার নাই কে? ব্যাচেলার? তোবা 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 কি করে? আন্টা তো বিয়ে করি না, হলাম আমি এখন হাইজুম। আঙ্গুর এত খারাপ মনে করছেন নি? আর বাড়ি নোয়াখালী, হিজার বাড়ি এসে চিটাগাং। বিয়া করো নাই, ভালো কাম করছো। বিয়া কি ভালো মানুষে করে? বিয়া করে পাগলে। যাও গা, আসল কথা আহি। এই যে বাড়িটা দেখতেছো, এর মধ্যে হইল গিয়ে 11 বার চুনকাম করছি, 2 বার মোজাইক করছি। আর ফ্ল্যাটের কন্ডিশন হইতো প্রত্যেকটা ফ্ল্যাটের মধ্যে 2টা করে বেড, একটা ড্রয়িং, একটা ডাইনিং, একটা কিচেন, একটা বাথ, বুঝছো? ভাড়া দইরা ফেলাইছি 4200 টাকা, বুঝছো? বলছিলাম যে ভাড়াটা তো একটু বেশি। রাখো, আরো কথা আছে। গ্যাসের বিল 375 টাকা ডবল বার্নার, তারপরে পানির বিল, ইলেকট্রিক বিল ব্যাবাক আলাদা, বুঝছো? তারপর উপরে ছাদ, সামনে বাগান আছে, বুঝছো? তারপরে আরো কথা আছে, কথা হলো ডেইলি 5 বার কারেন্ট জায়গা। কি বলছেন যে 5 বার খানতে পারে না? এখানেও কথা আছে। তার মধ্যে প্রত্যেক মাসে একবার কইরা পানির টিকে আমরা দুই, আবার এই কেমিক্যাল দিয়া দুই, ওদিন একটু লাল পানি বাইরেবো, আর পানি ওদিন পাইবা না। সেদিন হানি হাইম কোনাই। আগের দিন রেখে দিবেন। আমাদের কোনো মানুষজন নাই তো খেয়ে দেবে, আপনাকে হেল্প করতে হবে যে। ওইটা আপনারা ভালো বাড়াইতে হলে আমি আপনাকে হেল্প করুম, কোনো প্রবলেম হইব না। ক্লিয়ার? ক্লিয়ার। কিন্তু কিন্তু কি হুনেন মিয়া বাইরা, আরে বা মিয়া বাই কারে কই হুনো বাতি জানা, ঢাকা শহরে এই রকম ফ্যাসিলিটি আর পাইবা না, আর আমার রকম বাড়ি আলাবি পাইবা না। আরে ঢাকা শহরে বাড়ি আলারা বাড়াইটা লগলে ওরকম খাতির করে না, মিলামিশা করে না, কেলিকা জানো, কিছুই জানো না। 1 তারিখে তাহলে ভাড়াটা আদায় করা পারবো না। আমি আবার অন্য রকম, আমি ওই রকম না, আমি কিছুর দিকে চাই না। কতখানি পানি চাললা, কতখানি মিটার চললো, কতখানি লাইট জ্বালায় রাখলা, তোমরা যা চালাও আমি জিগামুই না। কারণ সবকিছু ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি ভাড়াটা একটু কমাই দেন। হ্যাঁ, আপনি ব্যাগ কিছু মিলে আঙ্গুরে 3000 টাকার মধ্যে ফিক্স করে দেন। আরে ভাড়ার লিগা চিন্তা করো না, ভাড়া তো অ্যাডভান্স লইতাছি না। এই মাসেরটা না পারলে ওই মাসে দিও, ওই মাসেরটা না পারলে তারপরে মাসে দিও, তারপরে মাসে যদি না পারো এক লগে মিলাই দিও। কিন্তু বাবারা, আমার 2টা শর্ত আছে। কি শর্ত? একটা শর্ত হইলে ওই যে জানালাটা দিয়ে চায়া একটা নিম গাছ দেখা যাইতাছে, ওই নিম গাছের ডাইল কলম কাইটো না। একটা বাড়িতে একটা নিম গাছ থাকুন আর একটা ডাক্তার থাকুন, কলম একই কথা। একটা নিম গাছের ডাইল কাইটা ফেলাইলা মানে একটা ডাক্তারের হাত কাইটা ফেলাইলা, বুঝলা কথাটা? বুঝলা? আর একটা শর্ত হইলো, আমি কলম তুমগো রুমে ঢুকুম, তুমগো লোকে কথাবার্তি কমু, তুমগো খোঁজ খবর লমু, তোমরা কি খাও, কেমন আছো, রাইতে ঠিক মতো ঘুমাইলো কিনা। বাড়িওয়ালা হিসাবে আমার হিসাব নেওয়াটা কর্তব্য আছে না? আর আঙ্গুর আইবেন? হ্যাঁ। কতক্ষণ থাকবেন? আরে থাকনের কোনো লিমিট আছে নি? দরকার হইলে তামান্দায় থাকুম, ঘুমায় যাম, আবার বিয়ান্ডাইতে আয়া পড়ুম। তুমগো খাড়ান কি? আর নাকি উপরে থাকবেন না নিচে থাকবেন? আরে এটা কোনো ঠিক না, এটা পরিবেশে করবো। যাও, আরেকটা কথা শুনে রাখো, আমরা হাসি তামসা করুম, ঠাট্টা করুম, হাসতে থাকুম, জানো? বেশি আসলে 8 রসুক হয় না। বুঝছি খালু, ব্যাগ কিছু বুঝছি। হ্যাঁ। আপনার হাতটা আপ হইব হ্যাঁ। আর আঙ্গুরটা ডাউন হইব। কি কইলা? কারণ ঠিক আছে, আমরা তাহলে এখন প্লটটা একটু দেখে আসি যে। আচ্ছা ঠিক আছে। আপনি কি আঙ্গুর লোক আইবেন না? আরে তোমরা কি কানা নাকি যে আমার তোমার লগে যাইতে হইব? সিধা যাও, তারপর ডাইনে যাও, ঢুকে যাও। কথা বাড়াইছিস কি? কি কথা আমি বাড়াইলাম না, কথা তো তুই বাড়াইছিস। দেখ যত সব। শুনিয়ে দেখতে তো একেবারে হিরোদের মতন। কি বলছেন রে ম্যাডাম? কি আমাকে হিরো মানে নায়ক বলতেছেন? তোর নায়ক কইব কিলে? তোর কি দেখতে নায়কের মতো লাগে? হ্যাঁ? আরে কইছে আরে। তাই না ম্যাডাম, আরে কইছেন না? কোন হে আপনারা? আগে কোন আন নাকি? আমি এই বাড়ির একমাত্র লাড়কি, প্যারি বেগম। আর আমরা এবারে তো নতুন বাটিয়া। মরছেন? কেন?
আমারে কিছু কইতে হইব না, শুধু আপনাদের কান আর জান সামালকে রাখবেন। আরে কি বলছেন যে আপনাকে দেখে তো আমার খাঁচার ভেতর থেকে প্রাণ পাখি আপনার দিকে ছুটে চলে যাচ্ছে। বুঝছি তোমারা চোখ খারাপ, আমি কিন্তু যেমন তেমন মাইয়া না। আপনারা হাসবেন আর আমি হাসবো, আপনারা চোখ টিপবেন আর আমি চোখ টিপমু, এইসব হইব না। ওই রাগ করে রেসিস কিলে মশা ঢুকবো তো। দোস্ত, চারতলা বাড়ির স্বপ্ন দেখতেছি, আমি চারতলা বাড়ির মালিক হয়ে গেছি যে। দোস্ত আমি খুব খুশি, আমি খুব খুশি আছি দোস্ত। এই মেয়েদের বুদ্ধি কম মেয়েদেরকে দিয়ে সংসার করা যায়। এগুলোর মাথার মধ্যে কাঁড়াল ভাঙ্গি ভাঙ্গি খাই, এগুলো তেরো হয়তো না। তাই ওই সোহাগের বোনটা আছে না, কি যেন নাম, আশালতা একটু ঝামেলা করতে হয়তো, কিন্তু নরম মনের মাইয়া, কোন যেটা নরম, কোনো অসুবিধা নেই, কিছু করতে হইতো না। কিন্তু দোস্ত, এই যে পিয়ারের বাপটা আছে না, এটা একটা বলদ, খালি কথা বেশি বলে। এত কথা বলে না, কানের পোকা আর মাথার গিল নড়াই দিয়েছে। কোন সময় দেখবে যে আমার কানে আমি বড় হয়ে গেছি। চুপ করে থাক, কিছু করার নাই, মুখ বুঝে সব সহ্য কর। কিছু পাইতে হলে কিছু দিতে হয়, ইনভেস্ট করবি না। কে বলেছ? আর হুন, এই মেয়েটা আছে না, এই মেয়েটা একটু আগে চালাও দেওয়া হইলো, এরে ফটাইতে হইতো না, এই অলরেডি ফটে গেছে। হ্যাঁ, দেখলি না আমার দিক কি কইলো, আরে করলো আছে হিরো, আমরা হিরোর মতো লাগতেছে, আমরা আরো ভালোবাসা লাগছে। কি বলছো যে? কথাটা তুমি ঠিক বলো না দোস্ত। এই মেয়েটা তো আমার সাথে কথা বলতে আসছিল, তুমি মাঝখান দিয়ে এসে কাবাবে হাড্ডি হয়ে গেছো। মোর কথা কি তোমার একবার মনে হয় না? মেয়েরা তো টাইম নাই। অকি অকয় কি মুই হারটা দিনে আমি তোমার কথা ভাবি আর তুমি মোর কথা একবারও ভাবো না। প্যারি ও কি আয়, তোমার তো খুব খুশি খুশি লাগতে আছে। প্যারি, মোরও না একটা সুখবর আছে। কি সুখবর? মোর না ক্যাসেট রিলিজ হবে সুপি সুপি কোম্পানি দিয়ে। মোর মনে লয় আপা সিটার কো পাল্লা করছে। দেখছো আগে মোর কথার মধ্যে বাবা ঢুকাবি না। হ্যাঁ দেয়া যায় বিয়ানে, গরিবের কথা বাসি হইলে ফলে এক সিট কি মনে করে। প্যারি, মোর এখন গান শুনবা? নেহি আইস নেহি, আরেকদিন শুনোই না। ও দেবদাস দেবদাস রে, মায়া লাগে মায়া লাগে মায়া লাগে তোর লাগিয়া। দেবদাস আমি তো সুখের সাগরে বাসতেছি বন্ধু, বেলার মতো। তোর লগে আমি বাসতেছি। তুই বাসতেছিস সাম্বা কালার বেলা, আর আমি বাসতেছি আরেকটা কালার বেলা। আর কি কস দে দুজনে বাসতেছি বন্ধু, বাসতেছি। বন্ধু যা করার জলদি করতে হবে। আচ্ছা তুই কোন মেয়েটাকে পটকাবি বলতো? এটা সত্য কথা কইতেছ তো? কনা আর দু করে ভাল লাগে, কি কস দে? আমি তো দু করে ফটাইতে চাই। দুটারে পটাবি তুই? তার মানে দুটা বউ দুটা বাড়ি, আমি ফাঁকা। আসসালামু আলাইকুম। ওই কমরটার মধ্যে আটকা চিলিক মেরে ওঠে। গেলাম ডাক্তারের কাছে, ডাক্তার রক্ত মলমূত্র ব্যাপক পরীক্ষা করতে দিল, কোনো অসুখ নাই। ডাক্তার আমাকে আপনি একটু হার্টের ডাক্তারের কাছে যান। ভালো বলছেন যে। হার্টের ডাক্তারের কাছে গেলাম, হার্টের ডাক্তার হার্ট মার দেখলো, ইসিজি করলো, ইকো করলো, ব্যাপক করলো, কয় আপনার হার্টের অসুখ হয় নাই, আপনি চোখের ডাক্তারের কাছে যান। গেলাম চোখের ডাক্তারের কাছে, হইনো জিনিসটা। ডাক্তার আবার চোখের লিগে 8-9টা টেস্ট দিছে, সব টেস্ট করলাম, টাকা গেল, পয়সা গেল, ব্যাপার গেল, জায়গা নিজের জানতো। ডাক্তার কয় কি জানেন, আপনার চোখের পানি কমে গেছে। হ্যাঁ ডরাই গেলাম, চোখের পানি আবার কেমনে কমে? তুমি ঘুমাও না, শুনো শুনো। আমার দাদা আসিল ইসলামপুরের জমিদার, নানান নানা আসিল যে একটা উপাধি পাইছে, কি উপাধি, উপাধি কি আসিল একটা, আরে ব্রিটিশ সরকারের উপাধিটা খান বাহাদুর। নানা তুমি ঘুমাও। নানান নানা আসিল খান বাহাদুর। চিন্তা করো কত বড় ফ্যামিলি আমরা, চিন্তা করো। সংসারে না বা মানুষ না মেশিন, আল্লাহ তুমি গজবের হাত থেকে আমাদেরকে রক্ষা করো যায়। আর রাখো শুনো, আমার চিন্তা কি জানো? কিছুই জানো না। আমার চিন্তা রইল আমার মাইয়াটা 3-3বার ম্যাট্রিক ফেল মেরে দিচ্ছে। এত সুন্দরী মাইয়া, যেই মাস্টারে ওরে পড়াইতে রাখি ওর প্রেমে পড়ে যায়, যেটারে পড়াইতে রাখি ওর প্রেমে পড়ে যায়, যেটারে পড়াইতে রাখি ওর প্রেমে পড়ে যায়। চিন্তার মধ্যে থাকুম না আমি, বাবা না যোগ্যা। মনের মধ্যে একটাই চিন্তা বাতিচা জানো, মাইয়ার সুন্দর বিয়া দিয়া পারি, মনটা আমার জুড়ায় যাবো গা, আত্মার শান্তিটা তখনই পামু বাতিজা। এদিকে থাকো, অস্থিরতাটা কমতো। ঠিক বলছেন যে। তুই কি কইতে আছো? কি কইতে আছো তুই? মানিলো মোর ক্যাসেট বাইর করতে আছে, হ্যাঁ বলে তুই উল্টাপাল্টা কথা কইতে আছো। বুঝছি ঘটনাটা মোটেও ভালো না।
ওই নামের কোন কোম্পানির কথা মই বাপের জন্মেও শুনি আছে আছে ম্যাডাম, আপনি যদি গান করতেন তাহলে আপনি আমাদের কোম্পানিকে চিনতে পারতেন। আমরা তো এই দেশের জন্য ক্যাসেট করি না, আমাদের কোম্পানিতে গান করে ম্যাডোনা, মাইকেল জ্যাকসন, শাহরুখ খান, ইটনি স্টিন সিলিন ডিন, সাউন্ড ফক্স, ফালা আব্দুল, এই দেশের আব্দুল্লাহ, এই দেশের ইউরোপের আব্দুল, এরা সবাই আমাদের কোম্পানির জন্য গান করে দেয়। এই ইংলিশ, তুই একটু ম্যাডামকে আলাদা করে বুঝাই দে তো আমাদের কোম্পানির মার্কেট ভ্যালু কত আছে। আমি একটু আপনাকে আমি আনারে বেবাক জিনিস একটু বুঝাই করতেছি। হ্যাঁ, আর আমি হানে তো ঠান্ডা হয়ে গেছে, হানি বদলাইল। আর গরম হানির লগে একটু নুন মিলাই গুড়ি লইয়েন, ঠান্ডা হানি খাইেন না, গলা বইছে গানকে দেখতেন না। ঠান্ডা হানি আনলো হাসুই মোর ক্যাসেট বাইরে করবেন তো? দেখবেন একদিন আপনিও আকবরের মতো হিট হয়ে যাবেন, যে আপনিও পাখির মতো আকাশে উড়ে যাবেন। যে স্যার, মোর গলায় কইলাম সাতখান ভাজ আছে, একটু যদি শুনতেন, হ্যালে কইলাম সব বুঝতে পারতেন। একটু শুনলে আমি সব বুঝে ফেলি। যে শুনবো, তার আগে আপনি আমার জন্য একটু বড় করে হেভি করে খানা দানার ব্যবস্থা করে দেন না। স্যার একটু বয়েন, আমি আনতে আসি। একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, কি করে ফিরবে না সে তো আর কি করে তোমার আকাশে একদিন, কি করতে ভুলে গেছি তো। তুমি গান জানতা? হ্যাঁ জানি। ও প্রিয়া তুমি কমে, ও প্রিয়া তুমি কমে। नहीं হিন্দি গান नहीं जानता? জানি, তাই হিন্দি লাগে একটু ইংরেজি মিক্স হইতে পারে। ও ডার্লিং তুমি কাহা, ও ডার্লিং তুমি কাহা। মই তোমার এখন কথা কইছি, মোর গানের কসম, মোর কবিতার কসম, মই তোমার খুব ভালোবাসি, মই তোমার বিয়ে করতে চাই। क्या बोलता? কাবু শুনলে তুই মোরে ফিরে সালাম দিয়ে থানা ঢুকাইবে না। থামো দে। কি হইলো আম্মা জান? আইতাছি খারাপ। কি হইলো কি তোমার? কি হইলো কি আম্মা জান? বেটিয়ে হ্যাঁ, কি হইছে কি? আম্মা জান, তোমার তো পেরেশান লাগতাছে কে? কাহিনীটা কি কও না? अब्बा जान, ওই আদর হ্যাঁ। हमको खराब কথা বলতা है। আরে কোন আদর? কি খারাপ কথা বলতা? কি কয় তোমারে? বলতা है আমাকে বিয়া করতে है। হায় আমার মায়ের এই কথা কয়? গিজিগি ফুলা গেল কই? আরে তুমি চারটা লাতে ফালায়া মগজ ব্যাপক ছিটে ফালাবো কই গেল কোহানে গিজিগি ফুলা? আরে কোহানে হেডে কোহানে? ও হেডে এই আলা টুপি আছে মানুষ তো গেল কই? আয় হায় কারেন্ট লবই কই তাই তো গেল কই? তুমি ওদিকে তো আমার এদিকে দেখি। আয় হায় খেয়াল রাখো, আমার জুতা কেন হয়ে গেছে, না বন্ধ হয়ে গেছে জানো? গেল কই? ম্যাডোনা, মাইকেল জ্যাকসন হেরাও আত্মা করেছে নে। না সিনেমার কি আছে, ওই যে ম্যাডোনার ওই গানটা, পাপা ডোন্ট প্লিজ আই এম ইন ট্রাবল ডিপ, কাল লেখা শোনার। এই কবছর বিদেশি গায়ক গায়িকাদের নিয়ে এত ব্যস্ত ছিলাম যে দেশি গায়ক গায়িকাদের দিকে মন দিতে পারি নাই। এই জন্য আপনাদের কাছে আইতে দেরি হয়ে গেল। আরে হাসান কি মিশানি, তুমি বাংলা ব্যান্ডের আনুষাকে চেনো? এটা আবার কেডা? চিনো না? আরে ওই যে ওই গানটা, ওই যে নামাজ আমার হইল না আদায়, ওই গানটা আনলে আসুর। হের গানগুলি কি সবগুলি আপনার লেখা? আরে আমি ছাড়া এই গান লিখবো কে? আছে কোনো প্ল্যান আছে? সোজা মানুষ পেয়েছে বলে ভেবো না, তুমি যা বোঝাবে তাই বুঝবে। ভাই, ও ভাই, একটু প্রাইভেট কথা বলতেছিলাম, আন্নে এর মধ্যে ঢুকলেন কি? সোহাগী, আমি কি চলে যাব? না, কথা তো শেষ, আমি যাই। আয় বেটা, চালাক হয়েছিস, আমার নায়িকার সঙ্গে লাইন মারিস? ভাই লাইন মারি নাই তো, লাইন মারি নাই। উনি আমার মুখ থেকে কিছু সুন্দর সুন্দর কথা শুনতে চাইছে, আমি শুনাইলাম, উনি খুশি হয়ে গেলেন। এটা তো লাইন মারা না ভাই। হুঁশিয়ার, ওর দিকে আর হাত বাড়াবি না, ওকে আমি ভালোবাসি। ওর আশেপাশে যদি তোকে ঘুরতে দেখেছি তাহলে তোর আমি হাত পা ভেঙে দেবো। ভাই, হাত পা দুইটা ভাঙি দিলে আমি হাত বকি দিই। ফেয়ারি आप और मैं तो सोचा आदर। আহা, কি যে সব বলো না, একেবারে মুডটাই নষ্ট করে দিলে। क्यों? আরে যে কিসব মানুষের নাম বললে আদর নাকি, ওটা তো একটা বাদর। যাকে বাঁধাও সব। শোনো, তুমি কি হতে চাও? তুমি কি নায়িকা হতে চাও না তুমি গায়িকা হতে চাও? मैं नायिका होते चाই नहीं, গায়িকা হইতে চাই नहीं। ভালো, খুব ভালো। এই নায়িকা গায়িকা কোনটাই আমার পছন্দ না, এদের কাউকে আমি বউ করবো না। যে তাইলে आपका कैसा बीबी पसंद? আমার পছন্দ। মোর বাপ তো তো এসব কি কইতেছো? সিসি, এই তুমি এখানে কেন আসছো? যে
আমরা দুজনে মিলে একটা প্রাইভেট কথা বলতেছি, তুমি ফাঁকা যাও। আপনি বাগে যান, মোর ওর লগে প্রাইভেট কথা আছে বুঝছেন। বুঝছি, আমি এখন কারোর সাথে কথা বলতে চাই নাই। এই ফেরি এই কে খুব মজা হলো না যে তোমাকে অপমান করে চলে গেল, মজা হলো না যে? মজা হলো না যে আপনার করে চলে গেল যে। শোনেন পিয়ারি এত বেসরম মাইয়ে না যে বাইরের মাসের লাগে যার তার লাগে কথা কইবে। একটা কথা কান খুলে শুনে রাখেন, পিয়ারি মরে ভালো পাই, মুইও পিয়ারি ভালো পাই। ওকে এই ভালোবাসাবাসের মধ্যে যদি আর ঢুকেছেন হাতখান কাটিয়া পকেটে ঢুকেই একটা সিটিং বাড়াই দেব, ঠিক আছে? জানটাও যাবে, টাকা পয়সা যা আছে হেও যাবে, গুলো কই দিলাম। হ্যাঁ আরে জান জান, আরে জান জান, জান না জান, সময় দেখা যাবে, খান জান যাবে আর খান প্রাণ যাবে। ফেয়ারি ও ফেয়ারি, আরে রেঙ্গম শহর যাইম আই, তোমার লাইয়ার নাম কি? নিন, গলাটা একটু সিক্ত করুন, মানে ভিজিয়ে নিন। হ্যাঁ বেজেইলাম। মজা না? মজা কি ফ্যান্টাস্টিক। ওকে আপনারা বাইন মেশিন না মরাইতে আছেন কা? বেশি স্বাদ তো সেজন্য এমন হয়ে গেছে। আপনি গান বাজনা শিখছেন কবে থেকে? সে তো জন্মের পর হইতে। দেই ধরো যাই, গান একটা টান দেন, আমি গলাটা টেস্ট করি। ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। আমার গলায় আশা বসলেরও শার্ট আছে, আবার লতা মঙ্গেশকরেরও শার্ট আছে, দুজনের শার্টওয়ালা এরকম গায়িকা আছে মনে হয়। দেখো এই লিখি তো মোর বাপে মোর নাম রাখছে আশালতা। লতার টানটা এখন মুই দেইনি, ওইটা একটু চিকন হইবে। চিকন ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। আজ জন্মের গলায় উঠল। শোনেন, আমার ম্যাডামের ক্যাসেট বের করলে আপনার কোম্পানির 10 বছরের খোরাক হয়ে যাবে। ঠিক আছে, তুমি গান লেখা আর শুরু করে দাও। হ্যালো পরে মোর ক্যাসেট বানিবে। আরে হুনে নাই, অনেক অসল মারলে চালাইছি, আর অনেক অসল শিল্পীরে আমি স্টার সুপারস্টার বানাই দিছি গা। কিন্তু আবার কিন্তু মানে ঘটনা হচ্ছে যে যে ওই প্রথম অ্যালবামের খরচটা শিল্পী নিজে বিয়ার করবে, আর পরেরটা আমরা মানে কোম্পানি বিয়ার করবে, কোনো অসুবিধা নেই। তয় হ্যাঁ, কত টাকা দিতে হবে? এই খাবার, পোস্টার, ডিজাইন আর ব্রাইটনেসের জন্য 3 লাখ টাকা দিতে হবে, আর গীতিকার সুরকারের পেমেন্ট দিতে হবে 2 লাখ টাকা। আই নেই 3 লাখ। 3 লাখ টাকা, সেখান থেকে 1 লাখ টাকা কনসেশন করে দিচ্ছি। আন্নার গলা বালা এলাই, অন্য কিছু না। ম্যাডাম আপনি রাজি হয়ে যান, এই চান্স মিস করলে সর্বনাশ হয়ে যাবে। মুই রাজি। আন্নারে এখন এখন কাম করতে হইব, আঙ্গ দুজন রে 2 লাখ টাকা অ্যাডভান্স করতে হইব, আন্না কাম শুরু করে দিলাম। কি খরচ দেখ, কার বাঙ্গি যাচ্ছে তো। আপনার একটু বহেন, মুই তাহলে আইতেছি। জলদি করেন যে। বসেন, এই যে আমার এই 30% বোনাস। 50,000, 50,000, 1 লাখ আছে। কাম কম শুরু করে দেন, এই লাগলে আরো দেবো। না না না, খাম কম করবো না যে, খাম বেশি করবো। আপনি কোনো চিন্তা করবেন না যে, মনে করেন যে আপনার ক্যাসেট মুক্তি পেয়ে গেছে। আর গুনে 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 এই কত আমি ঠান্ডা হানি খাই না, গলা বইজিব। সিলে সিলে কথা কই। আমরা আসি যে। আমি আগাইতে আসি। পিএস সাহেব, আপনি কোনে যাইতে আছেন? আপনার লগে মোর জরুরি কথা আছে। ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। আরে এই টাকা খরচ করা যাবে না যে। গ্রাম থেকে 50,000 টাকা নিয়ে এসেছিলাম, সেটা ডিম দিয়েছে 1 লাখ টাকা হয়েছে। 1 লাখ টাকা 2 লাখ টাকা হবে, 2 লাখ টাকা 5 লাখ টাকা হবে, 5 লাখ টাকা 50 লাখ টাকা হবে। বাই রোটেশন বাড়তে থাকবে। তাইলে হেঁটে হেঁটে গাড়ি কিনুম, বাড়ি কিনুম। বাড়ি কিনতে হবে না যে,
তাহলে থাকুন কোনায়? আরে দুজন দুইটা চারতলা বাড়ি ফেরে যাবো যে। আসসালামু আলাইকুম শরীরটা ভালো আছে যে? শরীরে গুল্লি মারেন, 1,00,000-এর 30% 30,000 হয়, মালটা ছাড়েন। টাকাটা ব্যাংকে রেখে আসছি যে, কালকে আপনাকে চেক দিয়ে ব্যাংকে থেকে তুলে দেবো যে। আপনি কি চিন্তার মধ্যে পড়ে গেছেন নি কোনো? পেঁচাল রাখেন, ভাগের টাকাটা দেন, টাইম নাই। আর ভিএস সাহেব আপনি বুঝতে পারছেন না, এই টাকাটা তো মাত্র সবে এসেছে, 1,00,000 টাকা এসেছে, আরো আসতে দেন, পুরোটাকে আপনি থামিয়ে দিন না। এইরকম কিন্তু কথা ছিল না, ভাগের টাকা ঠিক মতো না দিলে সব লাইন বন্ধ। আর মিয়া দরদানিয়া নাম করে আন্ডারে ডরাই ডরাই আন্ডারে যাক পরাই যাক। আপনারা যদি 420, আমি কিন্তু 840, কথাটা মনে রাখবেন, খোঁচা মারবেন না। কি হতে? মোর মন্ডাই কইতেছে ওই ব্রিটিশের বাচ্চারে আর ওই ইংলিশের বাচ্চারা যদি মুই পাইতাম তা সোরের নাম পিড়াইয়া বাইন দিয়ে আরো জয়দেবপুর চৌরাস্তা টাঙ্গাই রাখতাম। আরে আরে তুমি দেখছো তোমার এই পড়াই বেড়ে কেমনি 1,00,000 টাকা লই গেলে? উফ, এই চিন্তায় তো মোর মাথায় গুবি আইতেছে না। 420 মোর ওস্তাদ গুলোই কোনো কথা কবি না কইলাম, হেলে মোর অভিশাপ লাগি যাবে, মুই সঙ্গীত শিল্পী হইতে পারমু না নে। যে না মোর গলা হাতে আমার সিঙ্গার হইবে। তোমার গান তো মাগনা দিলে মানুষ কিনবে না, এই রাস্তাঘাটের কুত্তা গান উন্নে বলাইবে। যত বড় মুখ না তত বড় কথা কইতে আসো, মোর চারিদিকে নাম হয়ে যাবে দেখে হিংসা লাগতে আছে না? কে তুমি কি মোর সতীন যে হিংসা লাগবে? মুই বুঝতে পারছি, তাহাটা মুই ওস্তাদ গো হাতে না দিয়ে তোর হাতে দিলে মুই লতা মঙ্গেশকর হয়ে যেতাম না? হ্যাঁ, মোর দ্বারা দিলে তো মুই একটা সুপার ডুপার ক্যাসেট দিতে পারতাম। মোর দ্বারা তো 2-4 জন সঙ্গীত পরিচালক আসলে নাকি? এতদিন কমে আসলাম মদন্যা। এতদিন তো ওই তোমার কথা মতো ওই গুইলের সব কাদেরের পিছে করতে করতে জীবনটা শেষ করে দিলাম। আর ওই ব্রিটিশের জ্বালায় তো বিহারি আর 60 তেলা বারে দুইটা হাত ছাড়া হয়ে যাইতেছে। পেয়ারি তোর মতো মদনরে পেয়ার করবি? কমে আগ্রা তাজমহল আমার উস্তাদ ব্রিটিশ, আর কমে শহীদতলা তুই মদন খাড়াস। মোর চোখের সামনে দিয়ে চলে যা। আর যাইতেছি, যাওয়ার আগে এখন অভিশাপ দিয়ে যাইতেছি, তোমার ওই গান কুত্তায় শুনবে না আর মানুষে মাগনাও কিনবে না, বুঝছো? হ্যাঁ, হয়ে গেলাম। ফাইটে যায় মোর বুকটা একেলে ফাইটে যায়। আমনি কি মোরে পটকানি লাগা এই সেন্টেন্সে? তোমা কি কইলা? কি কইলা সঙ্গী? আর কুইন্টার মধ্যে দা দিয়া তুমি কত দিলা? আমনে মোর আপার দাঁত দিয়া 1,00,000 টাকা নিয়েছিলেন না? আরে হেইটার লগে এই সেন্টার সম্পর্কটা কি? হ্যাঁ, এই সেন্ট আই কিনছি আর কই জানি করে দিয়া দি তো লাই। হুঙ্গি দাও না, পছন্দ হইছে? খবরদার সঙ্গী, এই সেন্ট তুমি নিও না। এই সেন্ট গায়ে দিলে চুলকানি হবে, কোষপাচরা হবে। এটা তো দোকানে না, এটা ফুটপাতের সেন্ট। গুলিস্তানি ফুটপাত থেকে ও চুরি করে এনেছে। আমনে জানেন কেমনে? আমনে কি এই নেছিলেন নাকি? আরে দেতা আমি যে মার্কেট থেকে সেন্ট কিনছি, হে মার্কেটে ঢুকতে পারবো নি, হাইতো না। পরের টাকা চিটারি করে গিফট কিনে এনে পোদ্দারি দেখাচ্ছ। সোহাগী তুমি এই গড়ি মাস্টার কথা বিশ্বাস করো না। আমি আর কোন জাহানি করে টিয়া দিয়ে সেন্ট কিনছি। তুই নাও সেন্ট নাও সোহাগী নাও। তুমি যদি সেন্ট না নাও, আমি 60 তলা বাড়ির 7 ধন লাভ দিই মরে যাবো। আর বাঁচতার নাও নিতা সোহাগী। নিবা কিনা কও নিবা কিনা কও। কিরে গড়ি মাছ, কিছু বুঝছস না? তোরে মাত্র বেলেডের 1 ফোঁস দি একটু নুন দিছি, এরপর তোর কলজাটা 2 ভাগ করি আই গনি হাঁস বস্তা নুন ডালি। তুই ব্যথা বেদনায় ক্যাকো 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 করবি, আর আই এই 60 তলা বাড়ির উপর থেকে তোর ক্যাকো 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 শুনবো। আর বাঁশি বাজামো, বাঁশি। ফিয়ারি क्या बात है? এত মোহাব্বতের সাথে ডাকাডাকি করতেছেন কিউ? কি হদে मोहब्बत की तो मोहब्बत साथ ही डाकते है नाकि? आपको ना বলছি आप मेरा ভাড়াটিয়া আর মেয়ে आपका বাড়িওয়ালা, ওইভাবেই কথা কইবেন। আরে সেভাবেই তো কথা বলছি যে। ফিয়ারি আমি তোমার জন্য একটা উপহার এনেছি, গিফট। উপহার? আটকা উঠলে যে কোন বাড়িওয়ালা কি কোন বাড়াটিয়ার কাছ থেকে গিফট নেয় না নাকি? ও মা, কেউ নিবে না? কই দেখি দেখবে তো বটেই, তোমার সাজগোজ তো আমি দেখছি, কিন্তু একটা বিষয় শর্ট আছে, তোমার চান গ্লাস নাই। চান গ্লাস আমি তোমার জন্য একটা চান গ্লাস নিয়ে এসেছি, এই যে দেখো। পছন্দ হয়েছে? बहुत खूब आपका चांद ग्लास आपका মতো সুন্দর। সুন্দর না বান্দর? মনের মধ্যে হলো বান্দরামি আর সিটারি। আদর ये क्या बोलता है? হইতে দাও হোক না। কি কমু এখন না কি কবে? কইতেছি হনেন, পেয়ারিও কয়দিন পর টের পাইবি আনে।
এই আশালতাদের দিয়ে 1 লাখ টাকা ভাগাইয়া এই উপর দিয়ে বেড়াইতে আছেন মুই বুঝি না সব। ব্রিটিশ ये आदर क्या बोलता है আরে বলুক না, কি বলবে যে, ও তো সব মিথ্যা কথা বলতেছে। ও ও নিজেদেরকে যা মনে করে, ও সারা দুনিয়ার মানুষকে তাই মনে করে। আরে কি মনে করছো তে? হ্যাঁ, আমরা কি তোমাদের মতো সিটার নাকি? হ্যাঁ? আমরা ভদ্র ঘরের সন্তান, তোমাদের মতো এই সমস্ত সিটার বাপের সাথে কথা বলি না, বুঝছো? এই ফিয়ারি, তোমার এখানে তো শান্তি মতো আসা যাবে না, একটু ভালো মতো কথাও বলা যাবে না। কি সমস্ত লোকজন তোমার আশেপাশে ঘুরঘুর করে দেয়। ब्रिटिश ब्रिटिश আসব দাদই ব্রিটিশ ব্রিটিশ ফিয়ারি ফিয়ারি কি আদি সব যায় ঘটনা কি? বন্ধু, আমার তো হয়ে গেছে যে। কি হইছে? আরে ফেয়ার মহব্বত ইশক লাভ তুমি যেটাই বলো না কেন, বেগুন হয়ে গেছে। হই গেছে আর হই গেছে হ্যাঁ, সোহাগের লগে আরো ফিট হই গেছে। কি বলো যে? তাহলে তো আমরা 4 তলা বাড়ির মালিক হয়ে গেছি যে। এখন হইনো একটু ভাই আছে তা হই যাবো হই যাবো। এই তোরা কি মনে করছো মৌলাকে সেনাগিরির পার পেয়ে যাবি? হ্যাঁ পারবি না। মহিলাম বরিশালে বলে 80 টাকা তো লাগছে, বুঝছো? এই ছেলেরা শুনে নাও, কান খুলে শুনে নাও, এখনই কমলাপুর স্টেশনে গিয়ে 2টো ট্রেনের টিকিট কাটবে। কাল সকালে যেন তোমাদের চেহারা এই এলাকায় না দেখি। ইংলিশ ইংলিশ কি হচ্ছে? এই অনুমানটা কি হচ্ছে? এই যে ঢুকাইয়া প্যাডের মধ্যে এমন একটা পার দিমু দেখবি প্যাডের মধ্যে নারী বুড়ি সব ডাপ্পাস করে পড়ে গেছে। অনলাইন মনে কি চাং করে। এই গড়ি মাছ ঢাকা শহরে থানা কটা আছে জানোস? এই সান্দা মাছ তুই জানোস? জানোস না? হ্যাঁ? ঢাকা শহরে থানা আছে 21টা। এই 21টা থানায় তোগো নামে আই 42টা জিডি করে রাখছি। তার মধ্যে কোতোয়ালি থানায় করছে 3টা, করছি না? আঙ্গ দুইজনে যদি কিছু হয় পুলিশ তোকে 14 কুশরে কোমরে বাঁধি লই যাবে। আর তোরা এখান থেকে যাবে নাকি পুলিশকে ডাক দেবো? হ্যাঁ, এই যে পুলিশ ভাই, একটু এদিকে আসেন তো। এই যে এখানে 2টো ছেলে আসছে, ছুরি নিয়ে, এটাকে নিয়ে যান। বিডিআর ভাই, বিডিআর ভাই চলে গেছে, চলে গেছে। ম্যাডাম, আপনার মনটা কি খারাপ? মোর মনের খবর নিয়ে আপনি কি করবেন? না মানে বলছিলাম কি, আমি তো আপনার প্রাইভেট সেক্রেটারি পিএস কাদের, আপনার ভালো মন্দের খোঁজ খবর নেওয়াটা আমার ডিউটির মধ্যে পড়ে। মোর মনের খোঁজ নেওয়ার ডিউটি আমনের মুই দেইনি, যেটা কইতেছেন এটা কই গেলেন। না মানে বলছিলাম কি, সেদিন আমি ব্রিটিশ ইংলিশকে 1 লাখ টাকা দিলেন, টাকাটা আমাকে দিলেও পারতেন। হাতে আমনের জ্বলতে আছে কা? আপনি কিছু মনে করবেন না, কথাটা আমি মিন করে বলিনি। হ্যাঁ মুই টাকাটা দিছি আর আমার ক্যাসেট বাইর হবে এই লিগা। আমনের টাকাটা দিলে তো সিটারি করে খাইয়ে লেতেন। আপনি আমাকে চিটার বললেন, এর থেকে আমার গলায় দড়ি দিয়ে মরে যাওয়া ভালো। রাগ হতে আছেন তা? আমনের একটু টেস্ট করে দেখলাম, ওই একটু খুসাই দেখলাম, ব্যথা পান নাই। টাকা নেন, নিয়ে মুগলে খাইয়ে। মুগলাই পরোটা মাই ফেভারিট। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, মুগলাই খেতে রিক্সা ভাড়া লাগবে যে। থ্যাংক ইউ ম্যাডাম। সিট কিছু বললেন? না, বললাম আপনি বহুত সুইট। ও আমি সুইট, আমি সুইট। সিট সম্পানওয়ালা তুই আমারে করলি দেওয়ানা। এই যে ইংলিশ ব্রিটিশ সাহেব, ঢাকা শহরে আলো বাতাস কিন্তু খুব খারাপ, কাউকে ক্ষমা করে না। আমি আপনাদের ঢাকা শহরে দাঁড়াবার জায়গা করে দিয়েছিলাম। চুপ কর চুপ কর চুপ কর, শুধু হ্যাঁ স্যার হ্যাঁ। এই হেডের মধ্যে তো হ্যাঁ স্যার কিছু নাই মিয়া। হ্যাঁ স্যার কাদের কি করতেছেন খুলি কর। আরে কি বলবেন, খুলে বলেন, তাড়াতাড়ি খুলে বলেন, ডাইরেক্ট বলে ফেলেন, তাহলে লেট করলে দেরি হয়ে যাবে। আমার পার্সেন্টেজের টাকাটা নিয়ে এত এত টাল ভানা কেন করছেন তার কারণ খুঁজে পাচ্ছি না। এত কারণ খোঁজার কোনো দরকার নেই আপনার, বুঝছেন নি? শোনেন ফিয়াজ খালেদ সাহেব, আমরা এখন থেকে আশালতা ম্যাডামের কাছ থেকে ডাইরেক্ট টাকা নিয়ে আসবো। আপনি খালি ছেয়ে দেখবেন, আমরা সরাসরি কোটিপতি হয়ে যাবো, কোটিপতি। তাহলে টাকা দেবেন না? দিতেন না, দেবেন না? দিতেন না। তাহলে দেখাচ্ছি মজা। চুপ কর মে, ডব দেন আঙ্গরে ডব দেন। হ্যাঁ এটার মধ্যে ঝুলাই, এটার মধ্যে ঝুলাই একদম। এই শোনেন, বেশি কথা বলবেন না, যে বেশি কথা বললে এই ট্যাংরা দড়িয়েরা সছড়ায় ফাড়ি ফেলেন যে। শব্দ হইতো না, শব্দ ছাড়া এত বড় অপমান খোদা সইবে না। এই দুইটা খারাপ শয়তান। মোর মনে হইতেছে পেলেনে উঠতে আসি। মোর পাশে বইয়া ইংলিশ মিসকি মিসকি হাসতে আছে। মেরাও খুব শখ, দেশ বিদেশ ঘুরমু, দিল কা রাজাকে নিয়া যাব লন্ডন, দুবাই, মুম্বাই। ভুল সবই ভুল, এ জীবনে পাতায় পাতায় যা লেখা সব ভুল, ভুল সবই ভুল,
আমার মনে হয় তোমরা খুব কঠিন ভুল করতে যাচ্ছ। হায় মোর আল্লাহ, আপনি কি কোনায়? ইংলিশ ব্রিটিশ তো অরিজিনাল গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক অথবা ক্যাসেট কোম্পানির মালিক না। ওরা তোমাদের সঙ্গে প্রতারণা করেছে তোমাদের পটানোর জন্য। আসলে ওরা বিবাহিত, গ্রামে ওদের বউ আছে। আপনি জানলেন কেমনে? আমি জানি, দরকার হলে হাতে নাতে প্রমাণ দিয়ে দেব। সই ব্রিটিশ ইংলিশের প্যার দিল সে বার করে ফেলা দে, ওদের বইলা যা। হেলে মোর বিদেশ যাওনের কি হইবে? ওয়েট অ্যান্ড সি, সি অ্যান্ড ওয়েট। মানে আসি, সময় মতো টের পাবা। ভুল, সবই ভুল, এ জীবনে পাতায় পাতায় যা লেখা। ম্যাডাম, আপনাকে একটা কথা বলতে চাই, আপনি মনোযোগ দিয়ে শুনবেন যে এরকম যদি চলতে থাকে আর এরকম যদি হতে থাকে তাহলে কিন্তু আমরা আপনার ক্যাসেট বের করতে পারবো না। যে একদিন পরে আপনারা কি করতে আছেন? বলবো কি কইতে আছি? আমনে আঙ্গরে বিশ্বাস করে 1 লাখ টাকা দিয়েছিলেন কাছের বাইর কোনের লাইন। 1 লাখ টাকা তো আপনার ফেজ কাদের 30,000 টাকা ঘুরছে। এখন আপনি বলেন, ওই 1 লাখ টাকা থেকে যদি থাকে আমরা 30,000 টাকা দিয়ে দিই, তাহলে কি আমরা কোয়ালিটি ক্যাসেট বের করতে পারবো? যে কোয়ালিটি করতে হমু কাছেরই তো বাইর করতে না, ক্যাসেটই বের করতে পারবো না। যে আর ওনারা আর কি কইতেছে, আঙ্গো নামে বদনাম ছড়াইতেছে। কইতেছে আমরা নাকি আপনার কাছ থেকে ক্যাসেট বাইর করে নাম করি, লাখ লাখ টাকা হাতে নিয়ে ওই শর্টকাটে বড় লোকে যাওয়ার চেষ্টা আছে। কাদেরি আপনি কই ইয়ে বলছে? হ্যাঁ, এই কথা বলছো যে আমরা কি মিথ্যে কথা বলছি আপনার কাছে? কাদেরিয়া মুইও জব্বার শহীদারের নাতি, মোর লগে বেতলামি। আজগো আইতে দাও, ব্যাঙের লাহান আছাড় দিয়ে পেটা গালে নালাইতে পারলে মোর শান্তি হইবে না। আমরা যাই ম্যাডাম, যাই তো। এখন কথা কই, ওই যে কাদেরিয়ার লোক যদি আমরা দেওয়া হয়, আমরা যে আপনার কাছে আইসি এই কথা কইেন না। খারাপ লোক তো কি ভাবতে কি ভাবে জানো, ভিঙ্গে করতে পারে, বলবেন না। যে চলো, সালাম আলাইকুম। সেনা দিয়ে কাইচ্চা না। প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে, দুটি প্রাণের সাধনা কেন যে। উস্তাদ, আপনার জন্য ছোট্ট উপঢৌকন গোল্ডের। রিয়েল? জি, শতভাগ খাঁটি। উস্তাদ আপনি আপনি পারেনও। দুলে ভাই, আপনি মগো শেখা খাওয়ান ডাইতে বাঁচাইছেন। আইজ আপনি যা খাইছিবেন মোরা হি খাম। কোন কি খাইবেন? বলুন। আলু ভাজা খাইবেন? আলু ভাজা মানে? মানে ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই। কি ফ্রাই? ফ্রেঞ্চ ফ্রাই, আলু চিকন চিকন লম্বা লম্বা করে কেটে তেলে ভাজা হয়। খুব ফসফস হয়ে মজা। ওঠে। লাগবে না। ওরে, আমার সাথে তো পয়লা কন্ট্রাক্ট তোমাদেরই ছিল। 30% দিতে ফেল করেছো দেখে আমি ব্রিটিশ ইংলিশ আমদানি করেছিলাম। এখন আবার তাদের রপ্তানি করে দিয়ে বুঝিয়ে দিলাম বাপের বেটা পিএস কাদের, ওস্তাদের মায়ের শেষ লাইতে। বুঝছো করা? এবার আমি যা বলবো তা শুনবে তো? কি যে কোন দুলে ভাই, আপনি যদি কোন লেট্রিন সাফ করতে পারেন, লেট্রিন সাফ করতে রাজি আছি। যদি কান ধরে ওঠা বসা করতে বলেন তাও করব। ঠিক আছে, মনে থাকে যেন। পিয়ারি, ও পিয়ারি, রেঙ্গুম শহর যাইম আই তোলাই নাম কি? পিয়ারি, পিয়ারি রে। আমরা আমরা আপনাগুলো গান নেই কথা বলতা। কি বলছো রে? মগলগে আমনেগো কথা কইতে শরম করে না? তোমরা হচ্ছে আমাদের মনের মানুষ, তোমাদের সাথে কথা বলবো না তো কি চালাকা মালাকের সাথে কথা বলবো? এইসব মহব্বতের কথা আমাদের কইতে হইব না। এইসব কথা আপনারা আপনাদের বিবিদের দোকানে কানে বলেন। বলেন তুমি রানী, মেয়ে তেরা রাজা। আরে আমরা বিয়ে করি না তো, আমি ইতে বলা ব্যাচেলর। বুঝতে পেরেছি, এটা হচ্ছে আদর কদর আর ওই ফেস কাদের কাজ। সে একটা গিরিঙ্গি খেলেছে। একদম ঠিক কইছস। হেগুনে চায় না আমরা তোমাকে করে বিয়ে করি, ঘরে তুলি, সুখে শান্তিতে বসবাস করি। শুনেন, মুই জব্বর সইদারের নাতি, আর আমনেরা আমনেরা একসই সিরা। আমনেগুলোকে কোনো কথা নাই। সিরা না, হ্যাঁ, সিরা না। এই কি করে দে কমরটা ভাঙে ফেলছিস মনে হয়। ও দুঃখে সত্যি। চপ, দুঃখাচুতি চপ। ম্যাডাম, আমার মনে হয় 1 লাখ টাকা নিয়ে ব্রিটিশ ইংলিশ পালিয়েছে, আপনাকে চিট করেছে। আমি থানায় গিয়ে একটা কেস দিয়ে আসি। যান আপনি যান। ম্যাডাম, থানায় কেস দিতে কিছু টাকা পয়সা লাগবে। কত টাকা লাগবে? এই ধরুন 1002। 1002? হ্যাঁ মই দিতে আছি। তয় কেসে 1 নাম্বার আসামির জায়গায় আমনের নামটাই দিয়েন। মানে? মানে বুঝতে কষ্ট হইতে আছে? ব্রিটিশ ইংলিশে এই বাড়িতে আনছে কেডা? জি আমি। হেলে পরে আমনের নামটাই তো 1 নাম্বার আসামিতে যায় নাহি? ম্যাডাম, তাহলে কেস করে বাদ দিয়ে দেখি বলেন। গুইলের ছাও মুই হলো জব্বার সহিদারের নাতি, মোর লাগ বিতলামি করো। মোর দ্বারা এই কও
হেরা মোর টাকা সিডারি করে লই গেছে আর হ্যাগোদারে যাইয়া 30% ঘুষ দাও। না মানে বলছিলাম কি, যা মোর চোখের সামনে দিয়ে চলে যা। যাচ্ছি, তবে ভুল করলেন। আপনি জিন্দেগি তো গায়িকা হতে পারবেন না। কেনই বা হবেন? আপনি গান জানলে তো গায়িকা হবেন। আপনি গায়িকা হলে এদেশের সব গায়িকারা আত্মহত্যা করবে। যা হেনে নালে কাটতে নাও। ওরে বাবা রে। বলো পাইছি। আসসালামু আলাইকুম স্যার। আরে ও মা গো ম্যাডাম আর নাকি আইছেন কোন তো কিল্লে কষ্ট করে আইছেন? স্যার মুই আইলাম একটা খবর হইন না। কি খবর? আপনারা নাকি বাইকে গেছেন, মোর ক্যাসেট নাই জিন্দেগিতে বাইরে হবে না। কে বলছে? আরে কে বলছে? যে বলছে তার মাথা ঠাড়া পড়বে। আল্লাহর কসম পড়ব। বলছে তো মোর ওই সেক্রেটারি গুলের সব কাদের দিয়া। আর ওই গফ মাস্টারের কথা বিশ্বাস করছেন না? না স্যার না, হেলে মুই এইখানে আইতাম না স্যার। মুই হেলে যাই। দেখে শুনে যাবেন যে ইংলিশ আশালতা ম্যাডামের আশেপাশে এখন কেউ নাই, পিড়ি আছে। এটাই সুযোগ, এটাই সময়। দেরি করুন যে তুমি তাড়াতাড়ি যা করবি তাড়াতাড়ি। শর্টকাটে বড় লোক। বড় আশায় বুক বেঁধেছিলাম, আসলে তো ম্যাডামের মনটা জয় করব, চারতলা বাড়ির মালিক হব, আর আমার এসে জীবনটা সুন্দর হয়ে যাবে। মিয়া ভাই এই গুনগুন করতেছেন কেন? মনের মধ্যে কিছু রেখে না, যা কনের কয়ে ফেলান তো। বড় আশায় বুক বেঁধেছিলাম, আসলে তো ম্যাডামের মনটা জয় করব, চারতলা বাড়ির মালিক হব, হ্যাঁ, আর আমার এসে জীবনটা সুন্দর হয়ে যাবে। কিন্তু একটা ভুলে সব পয়মাল হয়ে গেল। মাইয়া লোক লয়ে পেশাল বাড়াবেন না। সব ঝামেলার মূল হইলো বউ। আমার বউ নাই, কোনো ঝামেলা নাই, স্বাধীন। পার্কে যাই, চীনা বাদাম খাই, সিনেমা হলে যাই, গান বাজা শুনি, সব কিছু ভালো শুনি। এই খাই খাই নাই নাই আমার কিচ্ছু ভালো লাগে না ভাই। এই শুনেন, বিয়া শাদী করছেন না? এতক্ষণ আপনাকে কি বললাম, আপনি কি বুঝলেন? ঠিকই বুঝছি। ঘোড়া রান্না বুঝলেন? আসি। কি কয়? ম্যাডাম, ম্যাডাম আমরা চলে আসছি যে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। বসুন যে। ম্যাডাম এই এই কাগজটায় এখানে একটা সই করে দেন যে। মুই এতে সৈহর মুখা আঙ্গ ক্যাসেট কোম্পানির তন অনেক অসল শিল্পীর ক্যাসেট বাইর। ক্যাসেট ঠিক বাইর হওয়ার পরই হেতেনরা স্টার সুপারস্টার হয়ে যায়। পত্রপত্রিকায় টেলিভিশন ইন্টারভিউ দেয়। আমার প্রিয় খাবার পান্তা ভাত, ইলিশ মাছ, শুটকি মাছ। আঙ্গরা চিনেও না। সেই জন্য আমরা কোনো রিক্সে যেতে চাই না। আপনাকে আমরা 5 বছরের জন্য কন্ট্যাক্ট করে ফেলতে চাই যে। এই যে 5 বছরের মধ্যে আপনি যখন সুপার হিট হয়ে যাবেন, তখন অন্য কোম্পানিগুলো আপনাকে নিয়ে টানাহেঁচড়া শুরু করে দিবে। তখন আপনি আমাদের কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানিতে গান করতে পারবেন না। আপনি শুধু আমাদের জন্য গান করবেন আর আমরা ক্যাসেট বের করব। আপনি গান করবেন, আমরা ক্যাসেট বের করব। আপনি গান করবেন, আমরা ক্যাসেট বের করব। চলতে থাকবে এভাবে নন স্টপ, থামাথামি নাই। হেই মুরে আগে কইবেন না। হ্যাঁ দেন 5 বছর কা 25 বছরের কন্টাক্ট করেন। মোর ক্যাসেট বাইরে লিয়ে হইলে কমে। খাবতাম ম্যাডাম, এটা দিয়ে ওরা আপনাকে ফ্রড করছে। হ্যাঁ হাসি কই দেশে না শহরে না। মুই বড় গায়িকা হই, হেইটা তোর দেখতে পারতিস না, তোর চাও না। ম্যাডাম, ম্যাডাম আকি আমি আপনার অনেক লোন খেয়েছি, এখন আপনার একটা উপকার করতে চাই। আপনি আপনি দলিলটা পড়ে দেখেন। মোর বাড়ির দলিল। তোমরা মোর বাড়ি লিখে নিতে আসিলা? তোমরা টিচার না সিডার? একদর থানায় ফোন দেয়। কি থানায় ফোন করবো যায়? বোধা কথা শুনুন যে আমরা দুজন আসলে চিটার। আমার 2 বন্ধু গ্রামে যুব উন্নয়নে ট্রেনিং করেছিলাম, সেখান থেকে আমাদেরকে 50,000 টাকা দিয়েছিল। সেই টাকা চুরি করে আমরা চলে আসছি শহরে। কেন আসছি যে আসছি এই জন্য যে আমরা শর্টকাট পথে বড়লোক হইতাম চাই, কোটিপতি হইতাম চাই। সেই জন্য ছল চাতুরি করে আপনার এই বাড়ির দলিলটি আমরা লিখেছি। যদি সই করে নিতে পারতাম তাহলে আমরা মালিক হয়ে যেতাম। আমাদেরকে মাফ করে দেবেন যে। মাপ তোগো মুই মাফ করমু, তোগো মুই সাফ করে দেবো। এই থানায় ফোন লাগা। এখন দে নাম্বার কত? এই নাই বোধা বোধা কথা শোনেন যে, কথা শোনেন ম্যাডাম, আমাদের মাফ করে দেবেন। এই কি করতে আসো? তোমাকে মুই মাফ করতে পারি এক শর্তে, যদি যুব উন্নয়নের টাকা দিয়া হাঁস মুরগি ছাগল এইসব পাইলে পুষে টাকা ইনকাম করতে পারো। হেলে জি ম্যাডাম, আপনি যে কথা বলছেন আমরা সে কথা মেনে চলবো। আমরা 2 বন্ধু এখন গ্রামে চলে যাব। গ্রামে গিয়ে 2 বন্ধু মিলে হাঁস মুরগি ছাগলের খাবার করব। আপনি আমাদের জন্য দোয়া করবেন যে। আসি, আসসালামু আলাইকুম। চল ডিয়ার সাহেব, আমাদের জন্য দোয়া করবেন যে। চলে ম্যাডাম, আপনি সবাইকে উপদেশ দেন, আমি আপনাকে একটা উপদেশ দিতে চাই। আপনি কোনোদিন গায়িকা হতে পারবেন না। প্রেমের নাম বেদনা,
সে কথা বুঝিনি আগে, দুটি প্রাণে সাধনা কেন যে বিধুর লাগে। হে মুই জানি। কি দোস্তরা তোমরা কি করছো যে? দোস্ত মুরগির জন্য পানি দিচ্ছি যে পানি। আহা, তোমাদের কষ্ট দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে যে। এত কষ্টের কি দরকার? চলো 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 আবার ঢাকা চলে যাই। কি বলছো যে? আমরা ঢাকা যেতাম না, আমরা এই গ্রামে থাকতাম। আঁশ হারলাম, মুরগি হারলাম, ছাগল হারলাম, গরু হারলাম। মুরগি আমাদেরকে সোনার ডিম দেবে, সোনার ডিম। কি সোনার ডিম? হীরার ডিম, জহরতের ডিম দিব। আহা, এই কথাটাই যদি তোমরা যদি আগে বুঝতে পারতে, তাহলে আমার পরিশ্রম করে এখন একটা মোটরসাইকেল হয়েছে, তোমাদের দুইজনের মানে দুই দুগুণের চার, একটা গাড়ি হয়ে যেত 4 চাকা। কি বলছো যে? মন লাগায় কাম করো, গাড়ি হবে। দোস্ত দোয়া করবে যে। বিজয় দিদি কেন? আরে ইয়ারি সোহাগী, আরে তোমরা করতে আসছো, কেন আসছো যে? আমরা সব জানতা হে, তোমরা তোমাদের ভুল বুঝা নতুন করে জীবন করতে চাতা হে। আমরা হামেশা তোমাদের সাথে রাহতা হে। আরে কি বলছো যে? হয় মোরা তোমাকে ভালো কামে হেল্প করবো অনেক। ঠিক আছে, তোমরা বহুত কষ্ট করে এসেছো, আমরা খুব খুশি আছি, কিন্তু আমার কাছে তো এটা স্বপ্ন মনে হচ্ছে। এটা স্বপ্ন না তো। এই বিহারি আমাকে একটু চিমটি দাও তো, আমি স্বপ্ন দেখছি না বাস্তবে আছি। চিমটি খাটবার দরকার নাই, আমি আপনারে ভালোবাসি যে। কি বলছো তুমি? আমাকে ব্যাঙ্গাচ্ছ যে? নেহি এই তুই দম ধরাচ্ছিস কেন? ইংলিশ কথা বল, কথা বল। আর চরিত্রের মধ্যে যে কালি লাগছে, সেই কালি আগে মুছিলই, এরপরে কথা। সব কালে মুইতে ফেলাইছি, মোরা সবকিছু ভুইলা গেছি। আইয়ানেরে ভালোবাসি। আরে ভেঙে দিছে, আরে ভেঙে দিছে কিলে, আরে ভেঙে দিছে কিলে। বিহারি সোহাগী, চলো তোমাদেরকে আমাদের পারমটা দেখাই। রেঙ্গম শহরে যাইও মাই, তোলাই আই নাম কি? ফিয়ারি ও ফিয়ারি, রেঙ্গম শহরে যাইও মাই, তোলাই আই নাম কি?